দর্শক এনটিভি অনলাইনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিকুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে। দর্শক এখানে আজকে এই কুলাউড়া উপজেলার যারা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠন ও কুলাউড়া সর্বস্তরের জনসাধারণ একটি দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তা হচ্ছে দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে এখানে আজ অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম চলছে। আপনারা জানেন এই কুলাউড়া উপজেলাবাসীর প্রাণের দাবি হচ্ছে দ্রুততম সময়ে একটি স্টেডিয়াম নির্মাণ এবং এই কুলাউড়া শহরে একটি মাত্র মাঠ রয়েছে, তা হচ্ছে যে এনসি স্কুল মাঠ। সেই মাঠেই কিন্তু কুলাউড়া উপজেলার খেলাধুলাগুলো আয়োজন হয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় এই এনসি স্কুল মাঠে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, যার কারণে খেলাধুলাগুলোর ধারাবাহিকতা বজায় রাখা যায় না। যার ফলে এই কুলাউড়ার যারা তরুণ সমাজ রয়েছেন, যুব সমাজ রয়েছেন, তারা তাদের যে খেলাধুলাগুলো পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছেন। অর্থাৎ তাদের সুনির্দিষ্ট একটি মাঠও নেই যে সুন্দরভাবে খেলা পরিচালনা করার। এনসি স্কুলের মাঠটিও খেলা উপযোগী থাকে না সবসময়, তাছাড়া মাঠটি অনেক ছোট। সে কারণেই তাদের মূল যে দাবিটি হচ্ছে দ্রুততম সময়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম আসলে তারা দাবি করছেন তৈরি করার জন্য। কারণ খেলাধুলাগুলো যে ক্রিকেট লিগ গুলো রয়েছে, ফুটবল লিগ গুলো রয়েছেন, সেগুলো ঠিকঠাক ভাবে পরিচালনা করতে হলে একটি পরিপূর্ণ মাঠের প্রয়োজন। সেই মাঠ কুলাউড়া উপজেলা না থাকার কারণেই কিন্তু আজকে এই কুলাউড়া উপজেলার যে সকল ক্রীড়া সংগঠক রয়েছেন এবং যে সকল ক্লাব সংগঠনের টিম রয়েছেন, প্রত্যেকেই এসে কিন্তু এই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে তারা তাদের প্রাণের দাবি এখানে তুলে ধরছেন এবং তারা তাদের নিজ সংগঠনের যে ব্যানারে এসে দাঁড়িয়েছেন তাদের দাবি এখানে উপস্থাপন করছেন। কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু এই কুলাউড়া উপজেলার যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছেন তারা হতাশায় ভুগছেন। তার একমাত্র কারণ হচ্ছে যে খেলাধুলা পরিচালনার জন্য যে একটি ভালো মাঠের প্রয়োজন, সেই ভালো মাঠটি নেই। যে একটি মাঠ শহরের প্রাণকেন্দ্র রয়েছে এনসি স্কুলের মাঠ, সেই মাঠটি কিন্তু অল্প বৃষ্টিতে এমন অবস্থা হয় যে সেখানে খেলা পরিচালনা করা যায় না এবং যে পূর্ণাঙ্গ একটি বড় মাঠ যে প্রয়োজন সেই মাঠটিও কিন্তু এই কুলাউড়া উপজেলায় নেই। যার ফলে কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন 13 ইউনিয়ন থেকে কিন্তু এখানে এসে যে ক্রিকেট প্রেমী রয়েছেন, ফুটবল প্রেমী রয়েছেন, তারা তাদের দাবি জানাচ্ছেন। আমরা এখন চেষ্টা করব এখানে যারা উপস্থিত হয়েছেন তারা দাবি জানাচ্ছেন, তাদের যে প্রাণের দাবি সেই দাবি আপনাদের সামনে তুলে ধরার। প্রায় 70টা সংগঠন কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত, একাত্মতা প্রকাশ করেছে আমাদের আন্দোলনে এবং আমরা বিশ্বাস করি এই আন্দোলনের ফল নিয়েই আমরা ঘরে ফিরবো। আমাদের সবচেয়ে বড় যে প্রাণের দাবি যেটা হচ্ছে আমাদের রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার, আমাদের একটা স্টেডিয়াম চাই, খেলার মাঠ চাই। আসলে দুর্ভাগ্য আমাদের যে খেলার মাঠের জন্য আমাদের আজকে আন্দোলন করতে হচ্ছে, আমাদের আজকে রাজপথে আসতে হয়েছে। আমরা 80 দশক থেকে ক্রিকেট খেলে আসছি, কিন্তু এখানে আমাদের একটা মাঠ নাই, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি। এখানে অনেক ভালো ভালো মানের ক্রিকেটাররা আছেন, বিভিন্ন ফুটবলাররা আছেন, কিন্তু আমাদের একটা মাঠের সংকুলনের কারণে আমাদের এই প্লেয়ারদের প্রতিভা বিকাশ করতে পারছেন না। আপনারা জানেন এই কুলাউড়াতে কিন্তু এক সময় 103টি টিম নিয়েও একটি টুর্নামেন্ট হয়েছিল। সে তারই সুবাদে প্রতি বছর আমাদের 40 থেকে 50টি টিম এবং আমাদের এখানে প্রচুর প্লেয়ার আছে। আমাদের এই প্লেয়ারদের একটাই প্রাণের দাবি, কুলাউড়াতে একটা স্টেডিয়াম দরকার এবং এই স্টেডিয়ামটি হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সবকটি উপজেলার মধ্যে অন্যতম কিছু উর্বর খেলাধুলার জায়গা হচ্ছে কুলাউড়া উপজেলা। শত সহস্র ক্রিকেটাররা প্রতি বছরই বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন, কিন্তু একটা উপযুক্ত মাঠ না থাকায় বছরের পর বছর বিভিন্ন সংগঠন, ক্লাব বলেন, সিপিএ বলেন, ক্রীড়া সংস্থা বলেন, মাঠে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ফুটবলের অথবা ক্রিকেটের মাঠ তৈরি করতে হয়, আবার বর্ষা মৌসুমে সেই মাঠটি নষ্ট হয়ে যায়। আজকে কুলাউড়ার ক্রীড়া পরিবারগুলো, বিভিন্ন ক্লাব সংগঠনরা আজকে রাজপথে নেমে এসেছে। আমি তৃপ্ত ভাষা, কঠিন ভাষা আহ্বান করতে চাই, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে অন্তত এই কুলাউড়ার মাঠকে একটা সচেতন মহলের উদ্যোগে নিয়ে এই মাঠকে আমরা সংস্কার করে যুব সমাজকে এই মাদকের কুপ্রভাব থেকে আজকে বের করে নিয়ে আসতে খেলাধুলার কোনো বিকল্প নাই। ভালো মাঠ থাকলে, ভালো স্টেডিয়াম থাকলে কুলাউড়া থেকে অনেক নামি দামি খেলোয়াড় বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলতো এবং জাতীয় দলে চান্স পাতো। আমরা আসলে কুলাউড়ার এই যে দাবিটা আসলে অনেক পুরনো দাবিটা, বিভিন্ন রাজনৈতিক ঘোষণার পরে আমাদের এই কাঙ্ক্ষিত দাবিটা আদায় হয় নাই। কুলাউড়া এনসি স্কুলের মাঠটি অত্যন্ত ঐতিহ্যবাহী, প্রত্যেক খেলোয়াড়ের স্মৃতির সাথে মাঠটি জড়িয়ে রয়েছে এবং এই মাঠটি আমাদের পরিচয়, সম্মান এবং আমাদের কুলাউড়ার একটি প্রতীক হিসেবে এই মাঠটি আমরা মনে করি। সেই মাঠটি আজকে কাদা যুক্ত হয়ে পড়ে আছে
এখানে পানির নিচে তলিয়ে থাকে বছরের অর্ধেক সময়। আমরা চাই যে স্থানীয় প্রশাসন সরকার এই মাঠটিকে দ্রুত সময়ের ভিতরে সংস্কার করে দিবেন এবং কুলাউড়া শহরের আশপাশ কোন একটা স্টেডিয়াম নির্মাণ করার মতো একটি জায়গাকে অ্যাকোয়ার করে সরকারের যে মিনি স্টেডিয়াম বাস্তবায়ন করার যে প্রকল্পটি অতিক্রমে বাস্তবায়ন হবে এবং আমাদের এই প্রাণের দাবিটি বাস্তবায়নের সেই দাবিটির পক্ষেই আমরা এখানে দাঁড়িয়েছি। কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণ, ক্রিকেটার, ফুটবলার এবং সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই আজকে একত্র হয়েছে। আমরা এখানে একটি জনসমুদ্র দেখতে পাচ্ছি। আজকের এই অবস্থান কর্মসূচি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের এই দাবি সরকার মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি স্টেডিয়াম নির্মাণ করে দিবে। আমাদের কুলাউড়ায় আমাদের একটি দাবি, আমরা একটা স্টেডিয়াম দরকার। আমরা কুলাউড়া অনেক ক্রীড়া সংস্থা আছে, অনেক ক্রীড়া সংগঠন আছে, কিন্তু আমাদের খেলাধুলার জায়গার অভাবে আমরা তেমন একটা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারতেছি না। আমাদের কুলাউড়ার একটাই দাবি, আমাদের একটা স্টেডিয়াম দরকার। আসলে আমাদের এখানে সবাই উপস্থিত হয়ে আমরা প্রমাণ করেছি যে আমাদের একটা স্টেডিয়াম অনেক বেশি প্রয়োজন। ইনশাআল্লাহ আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা একটা স্টেডিয়াম পাবো। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা এবং বড়লেখা জুড়ির মতো উপজেলায় স্টেডিয়াম আছে, কিন্তু আমাদের এই কুলাউড়া উপজেলায় স্টেডিয়াম নেই। আমাদের এই কুলাউড়া উপজেলায় সব থেকে বেশি প্লেয়ার, আমরা জানি ক্রীড়াবিদের সব থেকে বেশি, সারা বাংলাদেশে কুলাউড়া উপজেলার প্লেয়ারে খেলছে, কিন্তু আমাদের একটা স্টেডিয়াম নেই। আমাদের জোর দাবি কুলাউড়ায় একটি স্টেডিয়াম হোক। দেখা যায় প্রতিটা বাংলাদেশের প্রতিটা উপজেলায় মোটামুটি মিনি স্টেডিয়াম হয়েছে, আমাদের কুলাউড়ায় এখনো মিনি স্টেডিয়ামে কোনো কিছু বাস্তবায়ন হয়নি। আমরা একটি অগ্রসর উপজেলা আমাদের কুলাউড়া, কিন্তু অনগ্রসর অনেক উপজেলায় এখনো পর্যন্ত স্টেডিয়াম হয়েছে, কিন্তু আমাদের এই উপজেলা আমরা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া দাবি রাখি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো স্টেডিয়াম নির্মিত হয়নি। আমাদের কুলাউড়া একটি স্টেডিয়াম তৈরি হোক, যাতে করে আমাদের এই স্টেডিয়াম থেকে জাতীয় পর্যায়ে লেভেলে ক্রিকেটার খেলবে এবং ফুটবল সহ বিভিন্ন ক্রীড়াবিদ সহ এই কুলাউড়ার এই স্টেডিয়াম থেকে আমাদের জাতীয় লেভেলে আমাদের এই কুলাউড়া থেকে প্লেয়ার আমাদের খেলবে এই আশা করি। আপনারা সকলে জানেন ক্রিকেটের ইতিহাস সৃষ্টিকারী আবুল হাসান রাজু কিন্তু আমাদের কুলাউড়ার। আপনারা যদি আমাদেরকে একটি মাঠ উপহার দেন, একটি স্টেডিয়াম উপহার দেন, আমরা আপনাদেরকে শত শত আবুল হাসান রাজু উপহার দিতে পারবো। ক্রিকেট প্রেমী মানুষ আমরা স্টেডিয়ামের কারণে খেলাধুলা করতে পারি না। আমরা যে বিভিন্ন সমস্যা, আসলে আমরা স্টেডিয়াম থাকলে আমরা এই উর্বর কুলাউড়ায় অনেক খেলোয়াড় হতো। হয়তো কুলাউড়াকে একটি সুন্দর স্টেডিয়াম উপহার দেওয়ার জন্য আজকের এই অবস্থা কর্মসূচি থেকে আমি জোর দাবি জানাচ্ছি। কুলাউড়া পিওনো মহোদয় কুলাউড়া প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে কুলাউড়া এই অবৈধ কুলাউড়াকে পুনরায় একটি সুন্দর স্টেডিয়াম ও একটি মাঠ সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি। এত বড় ক্রীড়া পরিবেশের মধ্যে কুলাউড়া উপজেলা একটি স্টেডিয়াম নেই, তাই আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের জোরের দাবি যে কুলাউড়া উপজেলা একটি স্টেডিয়াম নির্মাণ হোক। সব একটু বিদায়